তোমায় আমি জগৎ সৃষ্টি করার দায়িত্ব দিয়েছি, আর তুমি জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়ে তুমি তোমার সৃষ্টিকর্তাকে চিনলে না, তাই এই অপরাধের সাজা তোমায় পেতেই হবে। তোমায় আমি অভিশাপ দিলাম, যে নরকুলে জন্ম নিয়েছি বলে তুমি আমায় এত বড় পরীক্ষা করলে, আমি তোমায় অভিশাপ দিলাম সেই নরকুলের সর্বনীচ কুল তোমার যবন ঘরে জন্ম হবে, যবন ঘরে জন্ম হবে, যবন ঘরে জন্ম হবে। প্রভু ঠিক করেছ, উচিত প্রায়শ্চিত্ত দিয়েছ, যা প্রায়শ্চিত্ত দিয়েছ উচিত দিয়েছ, কিন্তু প্রভু তোমার চরণে আমার একটাই বাসনা, যেন তোমার চরণ থেকে আমি বঞ্চিত না হয়ে যাই। এই আশীর্বাদটুকু তুমি আমায় করো, আশীর্বাদটুকু আমায় করো যেন আমি বঞ্চিত না হয়ে যাই। বেশ বেশ, তুমি চালাক ব্রহ্মা তো, রাজনীতি করো তো, সৃষ্টি করো তো, ওই জন্য চালাক। আমি বলছি তুমি যাও যবনকুলে, তুমি বলছো আমার চরণ ছাড়া যাবে না, মানে তোমাকে যেখানেই পাঠাই না কেন পিছনে পিছনে আমাকেও একটু যেতে হবে আর কি, এটাও তুমি বলে রাখবে শেষ পর্যন্ত। তাই হবে, সেটাই হবে। তোমাকে আমি অভিশাপ দিলাম, সেই অভিশাপে তুমি যবনকুলে জন্ম নেবে, কিন্তু তোমারই আশীর্বাদ দেওয়ার জন্য তোমার জন্মের 35 বছর পর আমি জন্ম নেব, আর এই 35 বছরে তুমি জানতে পারবে যে প্রেম লাভ করতে গেলে কতটা দুরূহ ব্যাপার। যাও, সেই ব্রহ্মা গোবিন্দের কাছে অভিশপ্ত হয়ে আজ জন্মগ্রহণ করলেন, আজ জন্মগ্রহণ করলেন আমাদের এই বাংলায়, তবে এপার বাংলায় নয়, ওই পার বাংলায়, খুলনা জেলার পুরহন গ্রাম। খুলনা জেলার পুরহন গ্রামে জন্মগ্রহণ করলো। জন্ম নিয়ে অনেক বিতর্ক আছে, আমি বিতর্কের মধ্যে যাব না। অনেকে বলে ব্রাহ্মণের ঘরে জন্ম, অনেকে বলে মুসলমানের ঘরে জন্ম, অনেকে বলে মুসলমানের ঘরে মানে ব্রাহ্মণের ঘরে জন্ম কিন্তু মুসলমানের ঘরে পালিত, এইরকম নানান ধরনের কথা শোনা যায়। তবে বেশিরভাগ যেটা শোনা যায় এবং যেটা সর্বজন বিদিত সেটা হচ্ছে যে মুসলমানের ঘরেই জন্ম এবং মুসলমানের ঘরে পালিত, এইটা শোনা যায়। সেটা আমি বিতর্কের মধ্যে যাচ্ছি না। কিন্তু যে গ্রামটাই জন্মগ্রহণ করেছিল সেই গ্রামটার নাম হচ্ছে পুরহন জেলা, পুরহন গ্রাম। জেলাটা হচ্ছে খুলনা, বাংলাদেশের খুলনা জেলা। খুলনা জেলা যেতে গেলে আমি রাস্তাটা বলে দিই, আপনারা যে বনগা চেনেন, বনগা, আমাদের বনগা লোকাল ছাড়ে শিয়ালদা থেকে, ওই যে বনগা লোকাল যে বনগাতে নেমে পেট্রাপোল সীমান্ত আছে না, ওই পেট্রাপোল সীমান্ত থেকে ঢুকলেই প্রথম জেলাটা পড়বে খুলনা, ওই প্রথম জেলাটাই পড়বে খুলনা। ওই খুলনা জেলার পুরহন গ্রামে জন্মগ্রহণ করলেন আমাদের এই ব্রহ্মা হরিদাস রূপে। কিন্তু এমন কপাল, এমন তার ভাগ্য যে জন্ম নেওয়া সঙ্গে সঙ্গেই বাবা মা দুইজনে মড়ক মহামারীতে মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করলেন। আগেকার দিনের চিকিৎসা ব্যবস্থা এখনকার দিনের মতো ছিল না, যে এত বড় চিকিৎসা ব্যবস্থা, গ্রামে গ্রামে হসপিটাল, গ্রামে গ্রামে চিকিৎসালয় আগেকার দিনে থাকবে, এইরকম কিছু ছিল না। আগেকার দিনে যদি একটা গ্রামে মড়ক লাগতো পুরো গ্রামটা শেষ হয়ে যেত। আপনার এখানে অনেক বয়স্ক মানুষ আছেন, আপনারা হয়তো আপনাদের ছোটবেলায় কোনো না কোনো মড়ক দেখেছেন। এরকম হয়েছে বাবা, একটা গ্রামে মড়ক লাগলে পুরো গ্রামটা কলেরায় শেষ হয়ে যেত, এইরকম আগেকার দিনে ছিল। তো সেই রকম সেই পুরহন গ্রামটি একেবারে পুরোটাই মহামারী মড়কে একেবারে শ্মশানের মতো সব শেষ হয়ে গেল, একটাও কেউ বেঁচে নেই সেই গ্রামের মধ্যে। সেই গ্রাম এবং আশেপাশের কটা গ্রাম মিলে আগেকার দিনের কাজীর শাসন ছিল, কেননা মুসলমানরা তখন আমাদের দেশে রাজত্ব করছে, আমাদের দেশকে শাসন করছে। আর সেই মুসলমানদের যে যারা জাগির ছিল তাদেরকে কাজী সাহেব বলা হতো। 3-4টে গ্রামের পরিচালনা, শাসনের দায়িত্ব তাদের উপরে থাকতো। সেই এলাকার যিনি কাজী সাহেব ছিলেন তার নাম ছিল হাবিবুল্লাহ কাজী। হাবিবুল্লাহ কাজী, তার স্ত্রীর নাম ছিল ফতেমা বিবি আর হাবিবুল্লাহ কাজী। সেই হাবিবুল্লাহ খুব বেশি যে কঠোর মুসলমান এমন কিছু ছিলেন না, খুব বেশি কঠোর মুসলমান, কট্টর মুসলিম তিনি নন। তিনি একটু নরম মনের মানুষ, তিনি একটু নরম প্রকৃতির মানুষ। কেননা আল্লাহ তাকে সব দিয়েছে কিন্তু আল্লাহ তাকে সন্তান দেয়নি।
সন্তান দেয়নি। এখন ভগবান কোথায় কি লিখে রেখেছে সে তো সে জানে না, যে কোন সন্তান তার কোলে আসবে সে তো সে জানে না। তাই হাবিবুল্লাহ দর্শন করতে গেছে ওই পুরহন গ্রামটা পরিদর্শনে, পুরো গ্রামটা প্রদর্শন করছেন, একটাও কোনো ঘরের মধ্যে থেকে মানুষের আওয়াজ শোনা যায় না। পুরো গ্রামটাই একেবারে শ্মশানের মতো, কবরের স্থানের মতো পরিণত হয়ে গেছে। হঠাৎ করে ওই গ্রামের শেষ প্রান্তে ঘুরতে ঘুরতে একটা বাচ্চা ছেলের ক্রন্দন ধরি তার কানে এলো। মা মা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল। হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল। নানা নানা কাঁদিস না রে, কাঁদিস না রে, কাঁদিস না রে, ওরে অমন করে মা মা বলে কাঁদিস না রে, কাঁদিস না রে, অমন করে মা মা বলে কাঁদিস না রে, কাঁদিস না রে। এই জগতে অনেক দম্পতি আছেন, আপনারা যারা গান শুনছেন হয়তো আপনাদের মধ্যেও কেউ আছে। আমার কথায় কিছু মনে করবেন না মায়েরা বাবারা। এমন দম্পতি আছেন যারা শত চেষ্টার পরেও তাদের কোনো সন্তান হয়নি। প্রত্যেকটি নারী, প্রত্যেকটি রমণী খুব খুশি হয়, জগতের আনন্দ সব থেকে বেশি পায় সেই দিনে যেদিন সে জানতে পারে সে একটা সন্তানের জননী হতে চলেছে। এইটা যে সেই নারীর কাছে কতটা সুখের অনুভূতি সে একটা মেয়েই বুঝতে পারে। কিন্তু সন্তান যদি মা ডাক সে শুনতে না পায়, সেই মায়ের কি দশা হয় সেই মা জানে। তখন মাতৃত্ব যদি উপচে পড়ে, রাস্তার ফুটপাতের ছেলেটাকেও নিজের ছেলে বলে সে মনে করে। আজ হাবিবুল্লাহ কাজী সেই পিতা যে শত চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে কোনো সন্তান দেয়নি, আল্লাহ তাআলা তাকে কোনো औलाद দেয়নি। তাই এই বাচ্চা ছেলেটা ওই যে গ্রাম থেকে মা মা বলে কাঁদছে, যে সারা গ্রামটা কবরের স্থানে পরিণত, একটা বাচ্চা ছেলে কাঁদছে। ওরে ওরে কোথায় রে বাচ্চা ছেলেটাকে দেয়। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে সেই বাচ্চাটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। ইয়া আল্লাহ, ইয়া খোদা, তোমার এত মেহেরবানি, এত তোমার মেহেরবানি যে তুমি আমার একটা সন্তান কোলে তুলে দিলে। হোক না পরের সন্তান, বাবা বলে তো তবু ডাকবে, স্ত্রীটাকে তো মা বলে ডাকবে। তাহলে আমাদের সন্তানের যে আশা সেটা তো পরিপূর্ণ হবে। ফতেমা বিবির কাছে গিয়েছে, স্ত্রীর কাছে গিয়ে ফতেমা বিবির কোলে শরণ লইল, ফতেমা বিবির কোলে শরণ লইল। ফতেমা বিবির কোলে উঠল, ফতেমা এই দেখো তোমার সন্তান, আমাদের না হোক সন্তান তো পেয়েছো, কোলে করে মানুষ করে তোলো, এই তোমার আজকের থেকে সন্তান। সন্তানটিকে পেয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন ফতেমা, সেই সন্তানটিকেই আজকের নিজের ছেলে বলে মানুষ করছে। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে, তাই পাড়ার লোকেরা তাকে নাম দিয়েছিল হারেস। হারেস, সেই হারেস আজ ফতেমা বিবির কোলে বড় হচ্ছে। আজ কি বড় হচ্ছে হারেস? মায়ের কোলে। মায়ের স্নেহ, পিতামাতার কোল, এর থেকে বড় শিক্ষার জায়গা হতে পারে না, হয় না, আর কখনো হবার নয়। মায়েরা বাবারা আপনারা সবাই শুনুন, আপনারা কেউ মা, আপনারা কেউ বাবা, নিজের ছেলেকে মানুষ করুন,
নিজের ছেলেকে মানুষ করার দায়িত্ব কোনো স্কুল কলেজের নেই, আপনার নিজের দায়িত্ব। বাচ্চারা কেমন জানেন? কাদার তালের মতো, যে ছাঁচে ফেলবেন ঠিক সেই ঠাকুর বেরোবে। রাম ছাঁচে ফেললে রামই বেরোবে, রাবণের ছাঁচে ফেললে রাবণই হবে। কোন ছাঁচে ফেলছেন সেইটার উপর ব্যাপার। তাই বাবা মার উপরে দায়িত্ব, ছেলে মানুষ কেমন করে হবে। তাই আপনারা যদি কৃষ্ণ ভক্ত না হন, আপনাদের গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তান হবে কি করে? নিজেরাই কৃষ্ণ ভক্ত হচ্ছেন না, নিজেরাই পরের সমালোচনা করে বেড়াচ্ছেন, নিজেরাই দিনরাত ফেসবুক, সিরিয়াল, সিনেমা এই সব নানান রকম দেখে জীবনটিকে একেবারে বেকার বেকার কাটিয়ে দিচ্ছেন। তাহলে আপনাদের সন্তান কেমন করে হবে মানুষ? মানুষ করুন, মানুষ করুন মায়েরা। আজকে যেমন আপনি কীর্তন শুনতে এসেছেন, নিজের বাচ্চাটাকেও সঙ্গে সঙ্গে নিয়ে আসবেন, হাতে করে তালি দিয়ে বলাবেন, বাবা আমি যেমন তোমার মা, উনি যেমন তোমার বাবা, যার কীর্তন হচ্ছে তিনি হলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা, জগৎ পিতা। জীবনের মূল লক্ষ্য ওই গোবিন্দের চরণেই রেখো। ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, প্রফেসর হও, যাই হও, ভগবানের চরণ ছাড়া কখনো হইও না। তা সেই বাচ্চাটাকে মানুষ করার দায়িত্ব পেলেন এই হাবিবুল্লাহ কাজী আর ফতেমা। আস্তে আস্তে বড় হচ্ছে, মায়ের কোলে, ফতেমার কোলে। আজ হারেস বড় হয়ে উঠল, 6, 7, 8 বছর যখন বয়স হলো, ধীরে ধীরে বন্ধু বান্ধবদের সঙ্গ করছে। কিন্তু ছোটবেলা থেকেই তার এমন অভ্যাস, ওই তুলসী মন্দিরে যেখানেই দেখে টুপ করে মাথা ঠুকে সেখানে একবার প্রণাম করে আসে। মায়েরা, যার হয় তার চারেই হয়, আর যার হবার নয় বাবা, তার 4000-এও হবার নয়। যার হবে তার ছোটবেলা থেকেই হবে, আর যার হবে না আপনি শত চেষ্টা করলেও জীবনে হবে। আপনি একটা কয়লার ঢিলা নিয়ে এসে আপনি পুকুরে বসেছেন ভালো সার্ফ এক্সেল সাবান ঝাড় নিয়ে, ভালো করে ঘষবো। বলে কি করছিস বাবা? বলে কয়লাটাকে আজকে সাদা করেই ছাড়বো, সাদা করেই ছাড়বো, যেমন একটু সাদা। যতই আপনি কয়লা ঘষুন জীবনে সাদা হবে না, জীবনে হবে বাবা। ওই জন্যই হচ্ছে যার হয় তার 4-এই হয়, আর যার হবার নয় তার 4000-এও হবার নয়। বন্ধু বান্ধবদের পাল্লায় পড়েছে, তাই যেখানে সেখানে কীর্তন হয় সেখানে গিয়ে ছুটে কীর্তনের আসরের সামনে বসে যায়। এই যেমন আপনাদের এখানে হারালে কীর্তন হচ্ছে, আপনারা সামনে বসে। আমি ওই জন্য বারবার বলি, যারা কমিটি কীর্তনে একদম কীর্তনীয় সামনে গিয়ে বসবে। হ্যাঁ, ওনাদের ওইখানেও বলেছিলাম, এখানেও বলছি যে কীর্তনীয় সামনে গিয়ে বসবেন। আমরা এমন কোনো একেবারে লাট সাহেব হয়নি যে আমাদের জন্য 5 ফুট উঁচু একটা স্টেজ করে দিতে হবে, না, করবেন না, একদম করবেন না। এই যে আসরটা দেখছেন তো, একদম এই হচ্ছে আসর। আপনারা দর্শকরা, কীর্তনের শ্রোতারা যত কীর্তনীয়ার কাছে থাকবেন গান তত ভালো হবে। কেননা আদান প্রদান না হলে প্রেম আস্বাদন করা যায় না। আপনি দূরে থাকলে প্রেম দেব কেমন কি করে? 10 তলা বিল্ডিং থেকে ছুঁড়ে আম দেওয়া যায় কি? আমটা পড়বে আর হঠাৎ করে গিয়ে ফেটে যাবে, ওটা থাকবে না, খাবার যোগ্য নয়। আপনি যত কীর্তনিয়ার থেকে দূরে সরবেন, প্রেম আমাদের সঙ্গে আমার আদান প্রদান হবে না। তাই কীর্তনিয়ার কাছে কাছে বসবে। হারেসও কীর্তনিয়ার কাছেই গিয়ে বসে। কীর্তন হচ্ছে একদিকে, সেইখানে কীর্তনিয়া কীর্তন গান করছেন, আর হারেস একদম কীর্তনিয়ার সামনে গিয়ে বসে হাত চুরি করে করজোরে শুনছে। কি বলছে, কেমন করে গাইছে, ভগবান এইরকম, ভগবান ওইরকম, কত সুন্দর গান শুনছে। আজকের কীর্তনিয়া গান ধরেছে। শোনো ভক্তগণ, শোনো, ভারতবর্ষ কেন বিশ্ব ব্রহ্মাণ্ডের বুকে একটাই জাতি। শোনো রে মানুষ ভাই, সবার উপরে কি মানুষ সত্য, তাহার উপরে নাই। এই কথাটা কার লেখা বাবা? হ্যাঁ, মুখস্থ তো করে নিয়েছেন, সবাই তো বলে দিতে পারলেন, কিন্তু কথাটা লেখা কার জানেন না। এই কথাটা লেখা হচ্ছে পদকর্তা চণ্ডীদাস ঠাকুরের কথা, চণ্ডীদাস ঠাকুরের কথা। তাই আজকের কীর্তনিয়া গান শোনাচ্ছে। শোনো ভাই, চণ্ডীদাস ঠাকুর বলে গেছে, আগে মানুষ হও, মানুষ হতে হবে। তুমি কোন কুলে জন্মগ্রহণ করেছো, ভগবান সেই বিচার করে তোমায় কৃপা করবে না। তুমি মুচি হও, মেথর হও, শূদ্র হও, ব্রাহ্মণ হও, ক্ষত্রিয় হও, যেই পারো হও না কেন, যদি গোবিন্দের চরণে ভক্তি নিবেদন করতে পারো, তবেই ভগবানের ভক্তি লাভ করতে পারো।
পত্রাং পুষ্পাং ফলং তোয়াং यो मे भक्ता प्रयच्छति तदहं भक्ति उपरितमस्मामि प्रजतात्मन। পাতা দিলে ফুল দিলে ফল দিলে ভগবান দেখবে না, ভগবান শুধু দেখবে যখন তুমি তার নাম ধরে কাঁদছো, তখন বুক ভরা ভালোবাসা তুমি তাকে দিতে পারছো কি, তবেই সে আসবে। শোনো শোনো, মন 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 কি করে বরণ কুল, মন কি করে বরণ কুল, কি করে বরণ কুল। রাই গৌর হরি বল হরি। ওরে মন রে ওরে মন রে ওরে মন রে ওরে আমার পাগল মন রে কি করে বরণ কুল, কি করে বরণ কুল, কি করে বরণ যে কুলে জনম হোক না কেন, যে কুলে জনম হোক না, তোমার যে কুলে জনম হোক না কেন, যে কুলে জনম হোক না কেন, ভকতি সবার মূল, ভকতি সবার মূল। তোমার যে কুলে জনম হোক না কেন, যে কুলে জনম ভকতি সবার মূল, ভকতি সবার মূল। কপি কুলে ধন্য বীর হনুমান, কপি কুলে ধন্য বীর হনুমান, কপি কুলে ধন্য বীর হনুমান, কপি কুলে ধন্য বীর হনুমান। ওগো শ্রীরাম কপতরাজ। আহা হরি বল, কি গান দেখুন, পদা বলি না হলে গান হয় নাকি, এই হচ্ছে রস। কপি কুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম রাক্ষস হইয়া, ওগো রাক্ষস হইয়া আজ বিভীষণ পাইল, রাক্ষস হইয়া বিভীষণ পাইল। ওগো ঈশ্বর সভার পাদ কি করে মনে, কি করে বদন কুল, কি করে বদন কুল, কি করে বদন কুল, মন কি করে বদন কুল। রামচন্দ্র তখন অযোধ্যায় চলে এসেছেন, মোটামুটি লঙ্কা টঙ্কা বিজয় করে সব কার্য শেষ, বাড়ি এসছে, খুব সুখে সংসার হচ্ছে। তখনও পর্যন্ত সীতা অযোধ্যাতে ছিলেন। তা আয়নার সামনে দাঁড়িয়ে সীতামা সকালবেলায় আমাদের হিন্দু সনাতন সংস্কৃতিতে মেয়েরা যা করে আর কি, স্নান টান করে স্বামীর নামে স্বামীর কল্যাণে সীতামা মাথায় সিঁদুর দিচ্ছে। আর সেইখানে ঘরের মধ্যে হঠাৎ করে ঢুকেছে হনুমান। এখন হনুমান কি করে বুঝবে সিঁদুর কি? এই যে সিঁদুরটা পড়ছে মা সীতা এই মাথার উপর সিঁদুর দিচ্ছে, হনুমান বেশ হাঁ করে দেখলো, সরল তো, ও তো কিছু জানে না অত বেশি, ও প্যাঁচ গোজ নেই মনে, হ্যাঁ এটা কি দিল। যখন পড়াটা হয়ে গেল সীতামার কাছে এসে বলছে, মা ও মা, আমার একটা প্রশ্ন আছে তোমার কাছে। বল হনুমান, কি প্রশ্ন? এই যে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে ওই যে মাথার উপর কি একটা লাল মতো কি একটা দিলে, এটা কি দিলে তুমি? সীতামা মনে মনে ভাবছে সব বোনের, হনুমানকে কি করে বোঝাবো সিঁদুরের মহিমা? ও তো বালক ব্রহ্মচারী, ও কি করে বুঝবে সিঁদুরের মহিমা? তখন সীতামা একটা সহজ কথাই বলে দিয়েছে, ও এইটা এই যে কপালে বলছিস, ও এটার নাম হচ্ছে সিঁদুর রে হনুমান, এইটার নাম হলো সিঁদুর। ও সিঁদুর তুমি মাথায় তুমি কেন দিলে? মাথায় দিলাম, এইটা দিলাম মাথায়, কেননা এইটা মাথায় দিলে তোর প্রভু রামচন্দ্র বড্ড খুশি হয়, ওই জন্য আমি মাথায় দিয়েছি। ওমা তাই নাকি? সর্বনাশ, আমি এতদিন ধরে সেবা করে গেলাম, আমি এইটা জানতে পারলাম না যে সিঁদুর পড়লে প্রভু আমার খুশি হয়।
এটা আগে তোমার জানা উচিত ছিল। আচ্ছা আমি ঠিক আছে মা, তোমার কোনো চিন্তা নেই, আমি পেয়ে গেছি। বাড়ি চলে গেছে, ঘরে বাইরে চলে গেছে। পরের দিন সকালবেলায় রাজসভার মধ্যে ঢুকেছে হনুমান। আর হনুমানকে দেখে রাজসভার মধ্যে যারা বসেছিল তারা সবাই হ্যাঁ হ্যাঁ হি হি করে হাসতে শুরু করে। প্রচন্ড হাসির কলরব উঠেছে হ্যাঁ আমাদের রাজসভার মধ্যে। সবাই যতটা হাসছে, হনুমান মনে মনে ভাবছে আমার মধ্যে খুব ভালো দেখতে লাগছে, ওই মধ্যে সবাই হাসছে। রামচন্দ্র আর থাকতে না পেরে রামচন্দ্র হেসে ফেলেছে। রামচন্দ্র হেসে বলছে, এই হনুমান, তুই এরকম হঠাৎ করে ভূতের মতো সিঁদুর গায়ে মেখেছিস কেন? আসলে গতকাল রাত্রে শুনেছে না সকালে, সে কোথায় ছিল একটা সিঁদুরের বস্তা বাবা, সে ফাটিয়ে পুরো গা একেবারে মেখে চুকে লাল হয়ে ভূতের মতো পুরো ভূতের মতো সাজিয়ে। এবার তাই দেখে সবাই হাসছে যে তুই এরকম হঠাৎ করে সিঁদুর মাখতে গেলি কেন? তখন হনুমান বলছি, কেন প্রভু, তুমি খুশি হওনি? তুমি খুশি হওনি? রামচন্দ্র বলছে, না খুশি হয়েছি, কিন্তু একটা অদ্ভুত খুশি হয়েছি, এরকম বিচিত্র খুশি আমি কখনো আগে হইনি। হঠাৎ করে সিঁদুর মাখলি কেন? তখন প্রভুর চরণ ধরে হনুমান বলছে, প্রভু, কাল সকালবেলায় আয়নার সামনে দাঁড়িয়ে মা ওই সিঁদুর দিচ্ছিল, তো আমি তো মাকেই জিজ্ঞেস করলাম যে মা সিঁদুরটা কেন দিচ্ছ? মা বলল, এই কপালে নাকি সিঁদুর দিলে তুমি নাকি বড্ড খুশি হও। প্রভু, কপালে এক চিলতে সিঁদুর দিলে তুমি যদি খুশি হও, আমি সারা গায়ে সিঁদুর মেখে এসেছি, বলো প্রভু তুমি কত খুশি হয়েছো? তুমি আমায়, আমি সারা গায়ে সিঁদুর মেখে এসেছি, বলো প্রভু তুমি খুশি হওনি? তখন রামচন্দ্র আর থাকতে না পেরে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, ওরে হনুমান রে, এই সরলতাই তুই আমায় ভালোবাসিস, আমি তোকে আশীর্বাদ করে দিলাম। আমার ভক্ত যারাই থাক না কেন, যত বড়ই আমার ভক্ত হোক না কেন, চিরকাল বিশ্ব ব্রহ্মাণ্ড যতদিন থাকবে রামের ভক্ত হনুমান বলেই সবাই জানবে। তোকে যে পুজো করবে তাকে আর কিছুই ভাবতে হবে না, তুই হলি সেই ভক্ত। তাহলে হনুমানের মতোই ভক্ত না হলে সে বানর কুলে জন্ম নিয়েছে, তবু না সে ভক্ত। কপিকুলে ধন্য বীর হনুমান, কপিকুলে ধন্য বীর হনুমান, আজ শ্রীরাম কপত রাজ, রাক্ষস হইয়া বিভীষণ পাইল, রাক্ষস হইয়া বিভীষণ পাইল, ঈশ্বর সভার পার, ঈশ্বর সভার পার, মনে কি করে বরণ কুল, মন কি করে বরণ কুল, কি করে বরণ কুল, কি করে বরণ কুল। পা জড়িয়ে ধরেছিস এই ছেলেটা, এই ছেলে তুই তো কীর্তন শুনছিস, আবার পা জড়িয়ে ধরলি কেন? হারেস এসে চরণটা জড়িয়ে ধরেছে। হারেস চরণটা কীর্তনিয়া, এই যে তুমি ব্যাখ্যাটা করলে, ভগবান জাতির বিচার করে না, ভগবান বর্ণ ধর্মের বিচার করে না, ভগবান শুধু ভক্তির বিচার করে। আচ্ছা আমি যদি ভগবানকে ডাকি, ভগবান আমায় কি দেখা দেবে? ওমা, এ কি কথা, দেখা দেবে না কেন? ভগবান তো দেখা দেবে, ডাকার মতো ডাকতে হবে তো। ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहं मम बर्तानुवर्तन्ते मनुष्या पार्थ सर्वस। যে আমায় যেমন ভাবে ডাকবে আমি তাকে তেমন ভাবে ডাকবো। এ তো গীতায় লেখা আছে বাবা, তুই ডাকলে ভগবান আসবে না কেন? না না, আসার একটা কারণ আছে তো। আসলে আমি হলাম একটা মুসলমানের ছেলে। ও তাতে কি, মুসলমানের ছেলেটা কি হয়েছে? হবে না? তোমাদের ভগবান আমাদের ভগবান তো এক নয়, সব আলাদা। তোকে কে বলেছে আলাদা? আলাদা নয়। আপনারা মন্দিরে গিয়ে ভগবান পুজো করেন, আমরা মসজিদে গিয়ে ভগবানকে ডাকি। আপনারা পূর্ব দিকে ভগবানকে ডাকেন, আমরা পশ্চিম দিকে ভগবানকে ডাকি। আপনারা ভগবানকে বলেন রাম কৃষ্ণ হরি, আমরা বলি আল্লাহ খোদা পয়গম্বর রব, এইটাই আমরা বলি। তাহলে আলাদা হলো না? বলে শোন বাবা, এইরকম তোকে কে শিক্ষা দিয়েছে? আর এই মাথার মধ্যে কুযুক্তি কে ঢুকিয়েছে?
জল যদি ভারতে থাকে তার নাম হয় জল, আরব দেশে গেলে তাকে বলে পানি, আবার ইউরোপের দেশে গেলে তাকে বলে ওয়াটার। তাই বলে কি জলের বর্ণ কখনো পরিবর্তন হয়? ভারতে থাকলে সাদা, আর আরবে গেলে লাল, আর ইউরোপে গেলে হলুদ, এরকম কখনো হয়? জল যেমন পরিবেশ পার্থক্য অনুসারে বিভিন্ন ধরনের নাম গ্রহণ করে, তেমনি ভগবানও তার সৃষ্টি রক্ষার জন্য যেখানে যেমন নাম ধরার সেই নাম ধরেছে। সে আল্লাহই বলো, কৃষ্ণ বলো, খ্রিস্ট বলো, সব হলো ভগবানের এক রূপ। কোনো চিন্তা করিস না বাবা, প্রাণ ভরে ভগবানকে ডাক, প্রাণ ভরে ডাকলেই ভগবান তোকে দেখা দেবে, কোনো চিন্তা নেই। ঠিক আছে, তাহলে আমি কালকের থেকেই ডাকবো। আমি কেন এইরকম ওই ঘোরের মধ্যে পড়ে থাকবো, লোকের ওই বাঘ বিতণ্ডার মধ্যে পড়ে থাকবো? আমি ঠিক ডাকবো, আমি কালকের থেকেই ডাকবো। সারা রাত কীর্তন শুনে এসে আর সকালবেলায় গরু চড়াতে গেছে মাঠে। আর রাত জাগা দিয়ে কি কষ্ট সেটা আপনারা কেউ বুঝতে পারবেন না, কীর্তনিয়াগুলো আমরা হাড়ে হাড়ে টের পাই। আমাদের অবস্থা দেখতে পাচ্ছ মায়ের, তো হ্যাঁ, এই আমার এই কীর্তন যারা আমরা করি তাদেরকে জিজ্ঞেস করবেন রাত জাগার কি ফল। শোনো, তোমরা যদি 100 বছর বাঁচো, আমার মরবো খুব তাড়াতাড়ি। হ্যাঁ, কীর্তনীরা ডাক্তার বলেই দিয়েছে, রাত যদি কন্টিনিউ জাগতে থাকো তোমার ক্যান্সারও হতে পারে, সুগারও হতে পারে, কিডনি ফেল, হার্ট ফেল, সব। আর এর তো কিছু নেই, সব ফেল হয়ে গেছে, কিছুই নেই, এ সব ফেল। হ্যাঁ, তা আমাদের তাড়াতাড়ি আগে আমরা মরবো। একটা রাত জেগে হারেস একেবারে সারা রাত জেগে সকাল থেকে ঘুম হচ্ছে। এবার গরু চড়াতে গেছে, আর গরু চড়াতে গিয়ে যদি মালিক ঘুমিয়ে পড়ে, গরুগুলো কি করবে বাবা? বাঁধা গরু যদি ছাড়া পায় তারা কি করবে? আর যার ফসল পেয়েছে বাগানে, ওই আলু বলো, পেঁয়াজ বলো, শিম বলো, বটবটি বলো, যা বলো, ধান বলো, যা পেয়েছে সাদা করে দিয়েছে। এর আলু নষ্ট করে, এর ধান নষ্ট করে, হ্যাঁ, আর এর বটবটি, সকল কিছু নষ্ট করে দিয়েছে। এবার এই যে সকল কিছু নষ্ট করে দিয়েছে, প্রত্যেকটা গরু আর প্রত্যেকটা এই ক্ষতি যাদের মধ্যে হয়েছে, মোটামুটি সবগুলো লোক সন্ধ্যেবেলায় কাজী সাহেবের বাড়িতে এসছে। এইটা হচ্ছে কাজী সাহেব, এই যে কাজী সাহেব। আরে বলেন কি, হ্যাঁ, লোকের বিচার করেন, আগে আমাদের বিচার করেন। কেন, কি হয়েছে? কি হয়েছে বলে? কি হয়েছে? আপনার এই পুলাপান কোথায় গেল? পুলাপান কোথায় গেল? এই আপনার এই পুলাপান, হ্যাঁ, হেতুকের সঙ্গে গিয়ে ওই কালকে রাত্রে সারা রাত কীর্তন শুনে এসছে। হ্যাঁ, সারা রাত কীর্তন শুনে এসে বাগানের মধ্যে গরু চড়াতে গেছে, গরুগুলো ছেড়ে দিয়ে বট গাছের তলে বাবু দিব্যি ঘুম দিচ্ছে। আর সব গরুগুলো আমাদের ওর ধান নষ্ট করেছে, ওর আলু নষ্ট করেছে, ওর ফসল নষ্ট করেছে, ওর সবজি নষ্ট করেছে। এর বেচারটা কি করবে? কোনো চিন্তা নেই, আমি সব পয়সা দিয়ে দেবো। হ্যাঁ, পয়সা দিয়ে দেবেন? সব পয়সা দিয়ে দেবো, সব ক্ষতিপূরণ দেবে? সব ক্ষতিপূরণ দিয়ে দেবো। ক্ষতিপূরণ দেবে বলছে, কি করবি? ক্ষতিপূরণ দেবে বলছে, বলে ঠিক আছে ক্ষতিপূরণ দেবে। এইবার বলছে কাজী সাহেব বলছে যে আমার ছেলে হিন্দুদের কীর্তন শুনতে যায়, তো আপনারা আগে আমায় বলেননি কেন? আগে তো আমায় বলতে পারতেন, তার আমি একটা ব্যবস্থা নিতাম, আমি বাবা হয়ে তার একটা শাসন করতাম। এই যাবি না, কীর্তন শুনতে যাবি না, শাসন করবো, তাহলে শাসন করতাম। বলেননি কেন? লোকগুলো সে বলছে কেন বলবো, কেন? পরে ছেলে পরমানন্দ যত উচ্ছন্নে যায় ততই আনন্দ। এটা তো আমাদের প্রত্যেকটা পাড়ার কথা বাবা। এই যে তোমরা যতই বলো আর যতই তোমরা গ্রামে বাস করো, অন্যের পাড়ার ছেলে বা অন্যের প্রতিবেশীর ছেলে যদি একটু উন্নতি চলে যায়, গাটা যেন চিড়বিড় করে ওঠে, একেবারে বিচুটি পাতা চিড়বিড় করে উঠছে। এটা তো স্বাভাবিক ব্যাপার। তা পরের ছেলে পরমানন্দ যত উচ্ছন্নে যায় তত আনন্দ। আপনার ছেলে কীর্তন শুনুক আর আপনার ছেলে গোজাকে যাক, আমাদের দেখার দরকার নেই, পয়সা দিয়ে সব দিয়ে দেবো, বাবা ঝগড়াটা শুধু করছে, দেখো গলা ফুলে উঠছে ঝগড়া করতে করতে। এইবার সব পয়সা ক্ষতিপূরণ দেবে এই কথা বলে দিয়েছে আমাদের কাজী সাহেব। আর এই যে পুরো ঝগড়াটা, এইটা কিন্তু দরজার আড়াল থেকে দেখেছে হারেস, পুরোটা দেখেছে।
পুরোটা দেখে মনে মনে ভাবছে যেই হলেন কৃষ্ণ সেই হলেন আল্লাহ, যেই হলো মন্দিরের ভগবান সেই হলো মসজিদের আল্লাহ। ভগবান ভগবানে কখনো বিভেদ নেই, শুধু মা নামের ফেরে মানুষ ফেরে। খ্রিস্টে আর খ্রিস্টে কিছু ভিন্ন নেই রে ভাই, শুধু নামের ফেরে মানুষ ফেরে, এ কথা তো শুনি না। সেই অ্যান্টনি ফিরিঙ্গি দেখেছেন তো? অ্যান্টনি ফিরিঙ্গি সিনেমা, কি সুন্দর সুন্দর কথা ছিল তখনকার দিনের সিনেমা। ওই জন্য সিনেমাগুলো দেখতে ভালো লাগতো। এখন ছ্যা ছ্যা দেখলেই গা বমি উঠে যায়। কি আর করবেন, সমাজ যেমন পড়েছে, জগৎ যেমন যাচ্ছে। বলছে অ্যান্টনি ফিরিঙ্গি বলছে খ্রিস্টে আর খ্রিস্টে কিছু ভিন্ন নেই রে ভাই, শুধু নামের ফেরে মানুষ ফেরে, এ কথা তো শুনি না। তাই না? এই হচ্ছে আমাদের মানুষের ভেদাভেদের একটা রাস্তা। তাই হারেশ দরজার পাশ থেকে দেখে মনে মনে ভাবছে যে আজকে আমার বাবার সঙ্গে ঝগড়া করেছে পাড়ার লোকেরা এসে। রাগে ক্রোধে অভিমানে ওই ঘর ছেড়ে বেরিয়ে এলো, মাঠের মাঝখানে গিয়েছে, আঙুল তুলেছে আকাশের দিকে। হে ভগবান, 500 বছর আগে লঙ্কা ঝাল ছিল, এখনো ঝালই আছে, 500 বছর পরে ঝালই থাকবে। তাহলে 500 বছর আগে যদি তোমার মহিমা থাকতে পারে, তাহলে এখন কেন থাকবে না ঠাকুর? 500 বছর আগে তেঁতুলও টক ছিল, এখনো টক আছে, তাহলে 1000 বছর আগে যদি তোমার মহিমা থাকতে পারে, এখন কেন থাকবে না ঠাকুর? যে আমি আবার আজকের সন্ধ্যাবেলায় আমি কীর্তন শুনতে যাব, আবার সারা রাত কীর্তন শুনবো, আবার কাল সকালে গরু চড়াতে যাব। তোমার যদি প্রমাণ থাকে, তোমার যদি মহিমা থাকে, তুমি আমাকে বোঝাও যে তুমি আছো। যদি তোমার থাকার প্রমাণ পাই, তাহলে আমি হারেশ, আমি কথা দিলাম, আমি জীবনে তোমার নাম ভুলবো না। আর যদি প্রমাণ পাই যে তোমার অস্তিত্ব নেই, তাহলে তোমার নাম আমি জীবনে করব না, কাউকে করতেও আমি দেব না। এই এত বড় প্রতিজ্ঞা আমি তোমার করলাম। মায়েরা, ভগবানের অস্তিত্বের উপর আঙুল উঠেছে, আর কি ভগবান কথা শুনবে? কারোর কথা মানবে? আর কি অন্য কারোর কথায় বশীভূত হবে? অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠে গেছে, কিছু তো করার নেই। ভগবান মনে মনে ভাবলেন, হারেশ আমাকে অস্তিত্বের প্রশ্ন তুলেছে, আমার মহিমা আছে কি নেই এই প্রশ্ন চিহ্ন তুলেছে। হারেশ তো জানে না, গীতায় বলাই রয়েছে, গীতায় আমি বলে রেখেছি, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। সারা রাত আবার কীর্তন শুনলো, সারা রাত আবার কীর্তন শুনে সকালবেলায় আবার সে এলো গরু চড়াতে। বট গাছের তলায় আবার সে ঘুমিয়ে পড়ল। আর কি ভগবান থাকতে পারে মায়েরা? হারেশের রূপ ধারণ করে ছোট্ট ভগবান, ওই ছোট্ট হারেশের রূপ ধারণ করে আজকের রাখাল বেশে গরুগুলো ছড়িয়ে দিল। গরু চড়াচ্ছে, আর গোবিন্দ মনে মনে ভাবছে, দেখো ভক্তের পাল্লায় পড়ে পুরনো চাকরি ফিরে পেয়েছে। দেখো ভক্তের কি মহিমা, পুরনো চাকরি ফিরে পেলাম। যেই দাপর যুগে গরু চড়াতাম, আজকের হারেশের জন্য আমাকে গরুই চড়াতে হচ্ছে। গরু চড়িয়ে দিল। বিকেল যখন হলো, হারেশের ঘুম ভাঙলো, ভগবান হয়ে গেলেন অদৃশ্য। দেখছে হারেশ, যে যে গরু যে যেখানে বাঁধা ছিল, আজকে তারা ঠিক সেইভাবেই রয়ে গেছে। সর্বনাশ, আমি তো গরুগুলোকে ছেড়ে দিয়েছিলাম কারোর ফসল নষ্ট না করে, ধান আলু ফসল সবজি নষ্ট না করে, তারা ঠিক সেই জায়গায় এলো কি করে? তাহলে তো ভগবান নিশ্চয়ই এসেছেন, নিশ্চয়ই আমার মহিমা রক্ষা করার জন্য তিনি এসেছেন। প্রভু, হে বিশ্ববাসী, হে জগৎবাসীগণ, আমি প্রমাণ পেলাম হরি নামে, নিতাই গৌর হরি নামে। আমি প্রমাণ পেলাম হরি নামে, প্রমাণ পেলাম হরি নামে। ওই হরি নামে, হরি নামে আমি প্রমাণ পেলাম হরি নামে। এই হরি নামে, হরি
ভগবানকে কথা দিয়েছিলাম তোমার নাম জীবনে ভুলবো না, কথা তো আমার রক্ষা করতে হবে, আমি হলাম এক কথার ছেলে। কিন্তু যদি বাড়িতে থেকে হরিনাম করি তাহলে আবার পাড়ার লোকেরা আসবে, আবার বাবাকে কটু কথা শোনাবে, আবার আমার বাবার নিন্দে মন্দ করবে। তাই এই বাড়িতে থেকে আর হরিনাম নয়, আমি গৃহত্যাগ করব। কি লাইনটা? আচ্ছা ঠিক আছে, করে নাও। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো। তাহলে বাড়িতে থেকে হরিনাম করলে আবার বদনাম হবে, তাই বাড়ি আমি ত্যাগ করব, গৃহত্যাগ করব। মায়েরা, গৃহত্যাগ করে আজ হারেশ চিরকালের মতো বাবা মায়ের চরণ ছেড়ে চলে যাচ্ছে। রাত্রির বেলায় মায়ের চরণে প্রণাম করছে। হারেশ মা, লোকের মুখে শুনেছি তুমি নাকি আমার জন্ম দাওনি, কিন্তু তুমি তোমায় একদিনের জন্য মনে হতে দাওনি তুমি আমার জন্মদাত্রী মা নও। স্নেহের আদরে, স্নেহের পরশে 24 ঘন্টা তুমি আমাকে মাখিয়ে রেখেছ, কিন্তু আমি প্রমাণ পেয়ে গেছি মা, হরি নামে, হরির নামে। আমি সেই প্রমাণ চোখের সামনে পেয়ে আমি তো তাকে অস্বীকার করতে পারি না, তাই আমাকে যেতেই হবে মা, তুমি আমার বিদায় দাও। শাস্ত্রে বলে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, মায়ের চরণ সেবা স্বর্গের পাওয়ার থেকেও অনেক বড়। স্বর্গ পাওয়ার থেকে যদি অনেক বড় জননীর চরণ সেবা হয়, সেই চরণ আমি আর সেবা করতে পারলাম না, এ আমার চিরকালের মতো দুঃখ থাকবে। ও মা জননী জন্ম ভূমি দাও গো বিদায়, মা গো আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। মা আমি চললাম তোমার চরণে যেন সারা জীবনের মতো চলে আমার কথা মনে করে যেন তুমি মা। গ্রাম ছেড়ে বাড়ি ছেড়ে অনেক দূর চলে এসে মনে মনে ভাবল, যে প্রমাণে আমি পেয়েছি সেই প্রমাণ সবার চরণে বিলিয়ে ভজহুরে মন। সবাই হাত জোড়ো করে বসুন, সবাই হাত জোড়ো করে বসবেন। বাংলার পদাবলী সাহিত্য কোন স্তরে আমাদের নিয়ে যেতে পারে এখনো অভাগা বাঙালিরা বুঝতে পারেনি। এই পদ হচ্ছে সেই সব গানের প্রমাণ। করজোরে বসবেন মায়েরা।
ভগবানের চরণে কেমনভাবে আত্মনিবেদন করতে হয়। আজকের হারের সবার হাতে পায়ে ধরে সেই ভগবানের মহিমা বিলাচ্ছে। আমি প্রমাণ পেয়েছি, তোমরা পাবে না কেন? আমিও তো মানুষ, তোমরাও তো মানুষ। আমি যদি পেতে পারি ভগবানের কৃপা, তোমরা পাবে না কেন? তোমাদের চরণ ধরি। ভজহুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বৃন্দরে। ভজহুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। ভজহুরে মন শ্রীনন্দ। সবাই গাইবেন আমার সঙ্গে মায়েরা, সবাই গাইবে। অভয় চরণার বিন্দরে। দুর্লভ মানব জনম শত সঙ্গে। দুর্লভ মানব জনম শত সঙ্গে তরায়ে ভব সিন্ধুরে। অভয় চরণার বিন্দরে। ভজরে মন শ্রীনন্দ নন্দন। হরিদাই গৌর হরি বল, গৌর হরি বল। ভজহুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। শোনো শোনো, এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পর প্রীতিরে। এ ধন যৌবন পুত্র পরিজন ইতে কি আছে পর প্রীতিরে। বলো বলো। এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পর প্রীতিরে। শোন কমল দল জল জীবন অলমল। কমল দল জল জীবন কমল দল জল। পদ্ম ফুলের পাতায় যেমন জলের বিন্দু কখনো স্থির থাকে না, তেমনি দেহরূপ পদ্ম পাতায় প্রাণ রূপ জল স্থির থাকে না। কখন আছে কখন নেই কেউ জানে না। তাই যখনই গড়িয়ে পড়ে সে যেন গোবিন্দের চরণে গড়িয়ে পড়ে। তাই শিশুকাল হতে গোবিন্দ চরণ ভজনা। আর কোনো উপায় নাই, উপায় নাই ভাই। কমল দল জল জীবন টানমল। কমল দল জল জীবন ভজহু হরিপদ নীতিরে। ভজহু হরিপদ নীতিরে। শীত আতপ বাত বরিখনে এদিন যামিনী জাগিরে। সাগমা ধাধা পদম পমগা গমনি নিসরে নিধামগা গম মা গম গম পম গম রে 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 রে
దని సగా రే సా ని ధా పా గ మ ప గ మ రే సా শীত বাত বরিখনে এদিন যামিনী জাগিরে মোরা বিফলে সে বিন কৃপণ দুর্জন বিফলে সে বিন কৃপণ দুর্জন চপল সুখল লাগিরে চপল সুখল লাগিরে। আচ্ছা, এই যে ঋতুটা চলছে, এই ঋতুটার নাম কি? এই যে ঋতুটা চলছে নাম কি? বসন্তকাল। চৈত্র মাস মানে বসন্তকাল। মানে এরপরে কি আসবে? গ্রীষ্মকাল। তারপরে কি আসবে? বর্ষাকাল। তারপরে কি আসবে? শরৎকাল। তারপরে হেমন্ত, শীত, বসন্ত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, এই রকম ঋতুর চক্র এটা পৃথিবীতে চলতেই থাকবে। চিরকাল চলেছে, এখনো চলছে, আগামী দিনেও চলবে। এটা প্রকৃতির নিয়ম। প্রকৃতির নিয়মেরা সবাই চলতেই থাকবে। এবছরও যেমন এসছে, আগের বছরেও আসবে। কিন্তু তোমার দেহ থেকে যদি একবার প্রাণবায়ু বেরিয়ে যায়, সেই দেহের মধ্যে আর প্রাণ ফেরানো সম্ভব না। আসবে না, আর ফিরে আসবে না ভাই। তাই সময় যখন পাচ্ছ গোবিন্দের নাম করে। হারেশ, ও হারেশ, তুমি কি সুন্দর সুন্দর তত্ত্ব কথা আমাদের বোঝাচ্ছ ভাই। বলো না ভগবানকে কি করে পাবো, কিভাবে পাবে? শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসিরে। শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসিরে। ও পূজন সখীজন আত্মনিবেদন। পূজন সখীজন আত্মনিবেদন। পূজন সখীজন আত্মনিবেদন। পূজন সখীজন আত্মনিবেদন। গোবিন্দ দাসে অভিলাষী রে। 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 গোবিন্দ দাসে তাই গৌর হরি হরি। গোবিন্দ দাসে অভিলাষী রে। গোবিন্দ দাসে অভিলাষী। বাহ বাহ বাহ, এত ছোট বয়সে এইভাবে অনুভবের কথা বলে বেড়াচ্ছ বাবা। তোমার নাম কি? আগে আমার নাম হারেশ। হারেশ, হারেশ কেন? আমি ছোটবেলায় আমার বাবা মাকে হারিয়েছি, তাই নাম হারেশ। ও আচ্ছা, আমার নাম হারেশ। বেশ, তোমার নাম হারেশ। তা তুমি যে এই ছোট্ট থেকে এই যে হরিনামের অনুভবের কথা বলছো, তুমি এত কথা জানলে কি করে? এই অনুভব তোমার হলো কি করে? অনুভব কি করে হলো? বাবা ঠাকুর, আমি প্রমাণ পেয়েছি হরিনামে হরি
নামে, তাই আমি এই নাম প্রচার করে বেড়াচ্ছি। তাই নাকি? তুমি তুমি প্রমাণ পেয়েছো? তুমি হরিনামের প্রমাণ পেয়েছো? হ্যাঁ, প্রমাণ পেয়েছি। বাহ, হরিনামের যখন প্রমাণ পেয়েছো এত বড়, এ তো তোমার দ্বারা বিরাট কার্য হবে বাবা। তা তুমি কি দীক্ষা নিয়েছো নাকি? দীক্ষা এটি আবার কি বস্তু? আমি তো জানি না দীক্ষা কাকে বলে। দীক্ষা কাকে বলে জানো না? শোনো বাবা, শোনো। একটা পাথরের মন্দিরে যেমন বিগ্রহ প্রতিষ্ঠা হয়, সোনার মন্দিরে যেমন সোনার বিগ্রহ প্রতিষ্ঠা হয়, দেহ হলো একটা মন্দির, কিন্তু দেহ মন্দিরের মধ্যে তো পাথরের সোনার বিগ্রহ বসানো যায় না। তাই গুরুর কাছে মন্ত্র দিয়ে অদৃশ্য একটি বিগ্রহ তৈরি করা থাকে। তাই দেহ মন্দিরের মধ্যে কর্ণের মাধ্যমে সেই অদৃশ্য মন্ত্ররূপী বিগ্রহ প্রতিষ্ঠার নাম হলো গুরুচরণে দীক্ষা গ্রহণ। ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ। আমার তো দীক্ষা হয়নি বাবা। তোমার দীক্ষা হয়নি? না, আমার দীক্ষা হয়নি। তাহলে তুমি কি দীক্ষা নেবে? হ্যাঁ, নেব। আপনি আমায় দীক্ষা দেবেন? আমার কাছে দীক্ষা নেবে? বেশ, আমি দীক্ষা দেব। আমি এতক্ষণ ধরে আপনার সঙ্গে কথা বলছি, আপনি আমার পরিচয় জানতে চাইলে, কিন্তু আপনার পরিচয় তো আমার জানা হলো না। আমার পরিচয় আমার পরিচয় আমার পরিচয় জানতে চাইছে। আমার নাম পাগলা। আমাকে অদ্বৈত আচার্য বলে। আমি শান্তিপুরের পাগল। আমার নাম অদ্বৈত আচার্য। আপনি অদ্বৈত আচার্য? আপনি সেই অদ্বৈত আচার্য? হ্যাঁ বাবা, আমি তোমাকে দীক্ষা দেব। এসো, আমি তোমাকে দীক্ষা দেব। সঙ্গে সঙ্গে অদ্বৈত আচার্য নিয়ে গেলেন গঙ্গার জলে। পবিত্র গঙ্গা জলে স্নান করালেন, নতুন বস্ত্র দিলেন পরিধান করার জন্য। এসো বাবা, আজকে থেকে তোর আমি নাম দেব। হও থাকবে, রও থাকবে, সও থাকবে, শুধু একটা বর্ণের ভেদাভেদ হয়ে যাবে। এতদিন নাম ছিল তোর হারেশ, আজ থেকে এই দীক্ষা নেওয়ার পর আজ থেকে তোর নতুন নাম আমি দিলাম। কি নাম হবে গুরুদেব? হরিদাস। হরিদাস, 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 গুরুদেব আপনি দয়াল, আপনি পরম করুণাময়। আমার মতো এক হতভাগ্য জীবকে আপনি আপনার চরণে দীক্ষা দিলেন। শুনেছি গুরুর চরণে দীক্ষা নিলে তাকে দক্ষিণা দিতে হয়, কিন্তু দক্ষিণা তো আমার কাছে নেই গুরুদেব। আমার কিছু নেই আপনাকে দেওয়ার মতো। দক্ষিণার বদলে আপনার চরণ ধরলাম। আমি প্রতিজ্ঞা করলাম, আপনার এই শিষ্য হরিদাস যতদিন বেঁচে থাকবে আপনার চরণে দীক্ষা স্বরূপ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রত্যেক দিন 3 লক্ষ করে হরিনাম আমি জপ করব। আমি কথা দিয়ে গেলাম, আপনার চরণে, এটাই আমার গুরু দক্ষিণা। দিবানিশি লয় সে 3 লক্ষ নাম, দিবানিশি লয় সে 3 লক্ষ। নিতাই গৌর হরি বল, হরি বল। দিবানিশি লয় সে 3 লক্ষ নাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। আহা, 1 লক্ষ মনে মনে, 1 লক্ষ উচ্চ ঈশ্বরে, 1 লক্ষ মনে মনে, 1 লক্ষ উচ্চ ঈশ্বরে, আবার
আবার 1 লক্ষ জীবের তরে জপে হরি নাম, 1 লক্ষ জীবের তরে জপে হরি নাম। সব গান না, আপনারা যারা যারা গান শুনছেন, কারা কারা দীক্ষা নিয়েছেন হাত তুলুন। দীক্ষা কারা নিয়েছেন হাত তুলুন। বা মোটামুটি সবাই এখানে দীক্ষা নিয়েছে। দীক্ষা যখন নিয়েছেন, হয়তো কেউ গুরুদেবের কাছ থেকে মালা পেয়েছেন বা পাননি। যারা মালা পেয়েছেন মালাতে জপ করবেন, কোনো অসুবিধা নেই। আর যারা মালা পাননি তারা হাতে জপ করবেন, তাতেও অসুবিধা নেই। কিন্তু জপ 3 প্রকারের আছে। ভালো করে এগুলো শুনে রাখুন, ভালো করে এগুলো শুনে রাখুন। 3 প্রকারের জপ। একটা জপ কিরকম আমি বলে দিচ্ছি, আজকে সব বিস্তার করে বলবো আপনাদের। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে উচ্চ স্বরে বলা, এইটা হচ্ছে একটা বাচিক জপ বা বাহ্যিক জপ বলে। এই জপটা করলে উপকার কি? এই নামের ধ্বনিটা যত দূর যাবে তত দূর যক্ষ রক্ষ গাছপালা কীট পতঙ্গ পশু পাখি যার কারণে প্রবেশ করবে, ওই হরিনাম এসে উদ্ধার পাবেই পাবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, ফিস ফিস করে জপ। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, এই যে ফিস ফিস করে আমরা কথা বলি, ওইরকম ফিস ফিস করে যদি আপনি জপ করেন, এটা আপনার একটা উপকারিতা। কিসের উপকারিতা? আপনার দেহ শুদ্ধ হবে, দেহ শুদ্ধ হবে। এটা এই জপের উপকারিতা। আর এক ধরনের জপ হয়, কণ্ঠ নড়বে না, জিহ্বা নড়বে না, কোনো আওয়াজ হবে না, কিন্তু মনে মনে আপনি মনে মনে বলছেন হরে কৃষ্ণ, এটা মনে মনে বলছেন, কিন্তু আওয়াজ হচ্ছে না। এটাকে বলে মানসিক জপ। এই মানসিক জপটা করলে কি হয়? মন পরিষ্কার হয়। তাই হরিদাস এই বাইরের জপ, ওই ফিসফিস করে জপ আর এই মানসিক জপ, 3 প্রকারের জপ 1 লক্ষ করে করে করতেন। মানে 1 লক্ষ জগতের জন্য করতেন, 1 লক্ষ নিজের দেহের জন্য করতেন, আর 1 লক্ষ নিজের মনের জন্য করতেন। এই রকম প্রত্যেক দিন 3 লক্ষ। তাহলে কত মাস, কত হয়? কত দিনে মাস? কত দিনে মাস হয়? 30 দিনে। তাহলে 30 দিনে মাস হলে প্রত্যেক দিন আপনি 3 দিয়ে গুণ করুন, তাহলে কত হচ্ছে? 90 লক্ষ। মানে ভাবতে পারছেন, প্রায় 1 কোটির কাছে একটা বৈষ্ণব যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, সে আজকের হরিনাম করছে। আর আমরা বলে বেড়াচ্ছি কি? সময় নেই, সময় নেই। কিরে একটু হরিনাম জপ করেছিস? সময় নেই। কিরে একটু গান প্র্যাকটিস করেছিস? সময় নেই। কিরে পড়াশোনা করতে বসবি না? সময় নেই। অথচ সারাদিন 5 ঘন্টা করে ফেসবুক করার সময় আছে, ওইটার সময় একদম উচ্চ বা দারুণ পাওয়া যায়, কিন্তু ভগবানের নাম করার সময় পাওয়া যায় না। 1 লক্ষ মনে মনে, 1 লক্ষ উচ্চ স্বরে, 1 লক্ষ মনে মনে, 1 লক্ষ উচ্চ স্বরে, আবার 1 লক্ষ জীবের তরে জপে হরি নাম, 1 লক্ষ জীবের তরে জপে দিবানিশি, 3 লক্ষ দিবানিশি নয়, 3 লক্ষ। হরে কৃষ্ণ 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 হরে হরে, নিতাই গৌর হরি বল, হরি বল। রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই বলুন হরে রাম 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 হরে। সবাই বলুন হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ